আপনাদের সবার সামনে ওলামায়ে কেরামের মওজুদে ওনাদের হাতেই ওনাদের সামনেই এখানে দুইটা কবর দিছি আমরা 2025 সালে। কয়টা কবর বা একটু জোরে বলি না কয়টা? 1 নাম্বার কবর, 2 নাম্বার কবর সবার সামনে ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা দুইটা কবর দিয়েছি 2025 সালে আজকের তারিখে। 2026 সালের আজকের তারিখের মাহফিল হওয়ার সময় আমরা সবাই মিলে কবরবাসী কেমন আছে দেখার জন্য কিউরিসিটি যাবত আমরা দুটোটা কবর খনন করছি। দেখলাম এক কবরে হাড্ডি ছাড়া কিছু নাই। এরকম হয় না? আবার আরেক কবরে দেখলাম যেমনে দিছি। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন। এখন তো অনলাইনে যুগ, দ্বিমত করার কোনো সুযোগ। অনেক সময় দেখবেন লাশ দাফন করার পরে আদালতে নির্দেশ দিলে পোস্টমর্টমের জন্য যখন পুলিশটা লাশ তুলতে যায় সবাই নাকের মধ্যে। তার মানে নাক বন্ধ মানে কি হচ্ছে? স্বাভাবিক বলে না, নাক বন্ধ মানে কি হচ্ছে? গন্ধ হচ্ছে, তার কারণেই তো নাক বন্ধ। তাহলে আমরা কয়েকভাবে দেখলাম কি কোনো লাশ খনন করলে দেখা যায় দুর্গন্ধ বের হয়, কোনো সময় হাড্ডি পাওয়া যায়, আবার এমনও দেখা যায় 25-30 বছর পরও যেমন দিয়েছে। আমি সবার মুখে একটু শুনতে চাইছি, যেমন দিয়েছে। আমরা সবাই মিলে কবর খনন, এটা বুঝার জন্য বলছি, কবর খনন করার পরে 1 নাম্বার কবরে দেখলাম হাড্ডি ছাড়া কিছু নেই। 2 নম্বরে কবরে দেখলাম যেমনে দিছি। ভাইয়া কয় বছর পর? 1 বছর বলে না, কয় বছর পর? 1 বছর পর। কয় বছর পর? 25-এ কবর দিছি, 26 আমরা এসে মনে করেন দেখলাম। কয় বছর? জায়গা কয়টা? ইউনিয়ন কয়টা? বড়জোর করুন গ্রাম কয়টা? এলাকা কয়টা? স্থান কয়টা? পাশাপাশি কয় কবর? তো মাটিও এক। এবার আপনি যেদিন মাটিতে যাবেন আপনি কোনটা চান? মাটি আপনাকে খাক নাকি না খাক? আপনার যেটা ইচ্ছা হয় সেটা বলেন না, কি করেন? খাবে নাকি খাবে না? ইস সিম্পল। আপনি মাটিকে জিজ্ঞেস করেন, মাটি গো তারে খাইলি কেন, তারে খাইলি না কেন? বুঝাতে পারিনি। আমি একদিন মাটিতে যাব, মাটি আমাকে খাবে না হয় খাবে না, দুইটার একটাই হবে। এবার আপনারা চান কি মাটি খাক নাকি না খাক? তো মাটিকে একবার জিজ্ঞেস করেন না, তুই তারা খাইলি কেন, তুই তারা খাস নাই কেন? উত্তরটা জেনে আমল করা শুরু করেন, মাটি আপনাকে আর খাবে না। ঠিক ঝগড়া করার দরকার। এবার মাটিরে জিজ্ঞেস করেন, 1 নাম্বার কবর ওয়ালারে খাইছস কেন? 2 নাম্বার ওয়ালা কবরকে রেখে দিছস কেন? মাটি সহজ একটা উত্তর দেয়, আমি যার, যে হবে তার।